আমাদের মধ্যে আমরা যারা পিসি ইউজ করি বা না করি আমরা কিন্তু সবাই গ্রাফিক্স কার্ডের সাথে পরিচিত। এই গ্রাফিক্স কার্ডটার মাধ্যমে কিন্তু আমরা আমাদের পিসির যে কনফিগারেশন সেটাকে কিন্তু আমরা খুবই বাড়িয়ে ফেলতে পারি। আমাদের যে পিসি সেটার কনফিগারেশন যতটাই লো হোক না কেন, সিপিইউ, র্যাম, স্টোরেজ, মাদারবোর্ড সেগুলো যতই কম পাওয়ারফুল হোক না কেন, একটা যদি ভালো মানের একটা গ্রাফিক্স কার্ড যদি আমাদের পিসিতে থাকে তাহলে কিন্তু আমাদের পিসির পারফরমেন্স কিন্তু অনেক ক্ষেত্রে হাই লেভেলে চলে যায়। কিন্তু একটা প্রশ্ন কিন্তু আমি জানি সবার মাথায় একবার হলে এসেছে যে কেন গ্রাফিক্স কার্ডের প্রাইসগুলো এতটা বেশি হয়ে থাকে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এটাই জানাবো যে কেন আমাদের যে গ্রাফিক্স কার্ড এগুলোর দাম এত বেশি হয়ে থাকে। তো এই ভিডিওটাকে অবশ্যই শেষ অবধি দেখবেন এবং আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অন করে রাখবেন আমাদের লেটেস্ট ভিডিওর নোটিফিকেশনসগুলোকে খুব সহজেই পাওয়ার জন্য। তো চলুন স্টার্ট করা যাক। সো এখন মেইন টপিকে আসে যে কেন আমাদের যে গ্রাফিক্স কার্ড এগুলোর প্রাইস এত বেশি হয়ে থাকে। এগুলোর পিছনে আপনার মার্কেটিং, তারপরে ক্রিপ্টোকারেন্সি, এগুলোর বিভিন্ন সমস্যা আছে বা ঝামেলা আছে। এগুলোর ক্ষেত্রে আমি আর যাবো না, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। সো আসলে আমি মেইন বিষয়টা আজকে ডিসকাস করি যে কেন গ্রাফিক্স কার্ডের দাম এত বেশি। সো আমরা কিন্তু জানি যে আমাদের যে পিসি এটা কিন্তু আমরা মূলত বানিয়ে থাকি একটা প্রসেসর, মাদারবোর্ড, র্যাম, পাওয়ার সাপ্লাই, এগুলোকে একসাথে কম্বাইন করে আর ইটিসি বিভিন্ন জিনিসপত্র অ্যাড করে কিন্তু আমরা আমাদের পিসি থেকে বানিয়ে থাকি। গ্রাফিক্স কার্ড ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে কিন্তু ঠিক সেম প্রসেসটাই করা হয়। একটা গ্রাফিক্স কার্ডের মধ্যে আপনার থাকে একটা গ্রাফিক্স প্রসেসর যেটা আপনার এনভিডিয়া এবং এএমডি মূলত তৈরি করতে পারে। এখন আমার জানার মধ্যে আর কোনো কোম্পানি এখনো গ্রাফিক্স প্রসেসর তৈরি করতে পারে না। সাথে থাকে একটা গ্রাফিক্স কার্ডের মধ্যে একটা মাদারবোর্ড যে পিসিবিটা রয়েছে সেটা, এবং থাকে র্যাম, এবং এই র্যামটার মাধ্যমে কিন্তু আমাদের যে গ্রাফিক্স কার্ড সেটার যে 2GB, 4GB, 24GB এগুলোকে কিন্তু আমরা এই গ্রাফিক্স কার্ডের যে র্যাম এটার মাধ্যমে কিন্তু আমরা সেপারেট করতে পারি। পাশাপাশি একটা গ্রাফিক্স কার্ডের মধ্যে আরও থাকে হচ্ছে একটা পাওয়ার সাপ্লাই যেটার মধ্যে আপনার মসফেট এবং ট্রানজিস্টর সেগুলো ইনক্লুডেড থাকে। ইটিসির যে জিনিসপত্র এগুলো কম্বাইন করে কিন্তু মূলত একটা গ্রাফিক্স কার্ড তৈরি করা হয়ে থাকে। আমরা জানি যে আমাদের যে সিপিইউ সেটার যে কোর সেটা কিন্তু হয়ে থাকে মূলত 2টা, 4টা, 6টা বা আরও কম বেশি হয়। কিন্তু গ্রাফিক্স প্রসেসরের যে কোর সেগুলো হয়ে থাকে আপনার 1800 থেকে 2000 কিংবা আরও কম বেশি। কিন্তু একটা কথা বলে রাখি, এটার মধ্যে কিন্তু একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে আমাদের যে সিপিইউ সেটার কোরগুলো হয় কিন্তু আকারে অনেক বড় এবং অনেক বড় বড় ক্যালকুলেশনগুলো কিন্তু এটা খুব সহজে করে ফেলতে পারে। বাট আমাদের যে জিপিইউ সেটার যে কোরগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের যে সিপিইউ সেটার কোরগুলোর তুলনায় কিন্তু আকারে বেশ অনেকগুলি ছোট, এবং এটা কিন্তু আমাদের যে গ্রাফিক্স সেটা কিন্তু প্রতিটা পিক্সেলের জন্য আলাদা আলাদা কাজ করে থাকে। সো বলাই যে আমাদের যে সিপিইউ সেটার কোরগুলো প্রতি মিলি সেকেন্ডে হচ্ছে অল্প পরিমাণে কাজ করে, যেগুলো আকারে অনেক বড় হয় সেই সকল ক্যালকুলেশনগুলোকে করে, এবং আমাদের যে জিপিইউ সেগুলো প্রতি মিলি সেকেন্ডে হচ্ছে সিপিইউর কোরগুলোর তুলনায় বেশি কাজ করে থাকে, এবং সেগুলোর যে কাজের আকার সেগুলো কম হয়, যার কারণে একটু কম ক্যালকুলেশন সেখানে হয়ে থাকে। আরেকটা কথা বলে রাখে যে আমাদের যে সিপিইউ সেটার তুলনায় কিন্তু আমাদের যে জিপিইউ সেটার যে আর্কিটেকচারটা রয়েছে সেটা কিন্তু আপনার খুবই জটিল এবং সেন্সিটিভ। আবার অন্যদিকে আমাদের যে সিপিইউ সেটার তুলনায় কিন্তু আমাদের যে গ্রাফিক্স হয় সেটার কিন্তু আবার যে ম্যানুফ্যাকচারিং কস্ট সেটা কিন্তু অনেক বেশি। মূলত এটাই হচ্ছে মেইন কারণ যেটার কারণে মূলত গ্রাফিক্স কার্ডগুলো এত এক্সপেন্সিভ হয়ে থাকে। সো আমি আশা করছি যে আমি আপনাদের এই কনসেপ্টটা দূর করে ফেলেছি যে গ্রাফিক্স কার্ডটা কেন এত দামি হয়। এই যে প্রশ্ন, এই প্রশ্নটা আমি উত্তর দিয়ে ফেলেছি। সো আজকের ভিডিওটা ভালো লেগে থাকে এই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিতে বলবেন না, এবং আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অন করে রাখবেন আমাদের লেটেস্ট ভিডিও নোটিফিকেশনগুলোকে খুব সহজে পাওয়ার জন্য। এবং এই ভিডিওতে কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এবং আমাদের ফেসবুক পেজে অবশ্যই একটি লাইক দিয়ে রাখবেন। সো আজকে এই পর্যন্ত আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।